আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি, এই গল্পটিকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই গল্প থেকে যে শিক্ষাটা আপনি পাবেন সেটা যদি আপনি মনে রাখেন আর আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনে সেই সব কিছু অর্জন করতে পারবেন যাই কিছু অর্জন করার আপনি স্বপ্ন দেখেন। কারণ আজ আপনি অপরচুনিটি সম্পর্কে জানতে পারবেন যে কিভাবে ছোট ছোট জিনিস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। একবার একটি শহরে দুটো বন্ধু থাকতো, আর তারা কোনো কাজও করতো না, আর তাদের কাছে কোনো টাকাও ছিল না। আর এরপরে ওই দুটো বন্ধু একদিন সমুদ্রের ধারে শঙ্খ একত্রিত করার জন্য যায়, যাতে তারা ওই শঙ্খগুলো বিক্রি করে নিজের জন্য কিছু টাকা রোজগার করতে পারে। এরপরে দুটো বন্ধু সমুদ্রের ধারে গিয়ে শঙ্খ একত্রিত করা শুরু করে, আর তখনই প্রথম বন্ধুটা একটি অনেক বড় শঙ্খ পেয়ে যায়। এটা দেখে দ্বিতীয় বন্ধুটা ভাবে, এ তো অনেক বড় শঙ্খ পেয়ে গেছে, এখন এ তো আমার থেকে বেশি টাকা রোজগার করে নেবে। এরপরে ওই দ্বিতীয় বন্ধুটা ভাবে, একটি বড় শঙ্খ আমিও খুঁজব, যাতে আমি ওর থেকে বেশি টাকা রোজগার করতে পারি। এরপরে দ্বিতীয় বন্ধুটা বড় শঙ্খ খুঁজতে শুরু করে। সে অনেক বেশি খোঁজে, অনেক পরিশ্রম করে ওই বড় শঙ্খ খোঁজার জন্য, কিন্তু সে একটাও বড় শঙ্খ খুঁজে পায়নি। আর বড় শঙ্খ খোঁজার সময় সে যত ছোট ছোট শঙ্খ পেয়েছিল সে ওই প্রত্যেকটি শঙ্খকে ফেলে দেয়, কারণ তার মনের মধ্যে কেবলমাত্র বড় শঙ্খই ছিল। ওই দ্বিতীয় বন্ধুটা ভেবেই নিয়েছিল, যে কোনো মূল্যে আমি কেবলমাত্র বড় শঙ্খ পেতে চাই, যাতে আমিও অনেক বেশি টাকা রোজগার করতে পারি। আর বড় শঙ্খ খুঁজতে গিয়ে সকাল থেকে সন্ধে এবং সন্ধে থেকে রাত হয়ে যায়, কিন্তু এই দ্বিতীয় বন্ধুটি একটাও বড় শঙ্খ খুঁজে পায়নি। আর এখন তার কাছে না কোনো বড় শঙ্খ ছিল আর না কোনো ছোট শঙ্খ ছিল, কারণ সে ওই বড় শঙ্খের চক্করে যতগুলো ছোট ছোট শঙ্খ পেয়েছে সেই সমস্ত শঙ্খগুলোকে ফেলে দেয়। আর এখন তার হাতে কিছুই ছিল না, কিন্তু প্রথম বন্ধুটার কাছে একটি বড় শঙ্খ ছিল আর কিছু ছোট ছোট শঙ্খ ছিল। আর যখন রাত হয়ে যায় তখন দুটো বন্ধুই বাড়ি ফিরে যায়, আর বাড়ি ফেরার রাস্তাতে ওই প্রথম বন্ধুটি তার সংগ্রহ করা শঙ্খগুলো বিক্রি করে দেয়। ওই বড় শঙ্খটা বিক্রি করে প্রথম বন্ধুটা পায় 1000 টাকা, আর যে সমস্ত ছোট শঙ্খগুলো সে একত্রিত করেছে সেই সবগুলোকে একসঙ্গে বিক্রি করে পায় 4000 টাকা। আর এটা দেখে ওই দ্বিতীয় বন্ধুটি দুঃখী হয়ে যায় আর মনে মনে আফসোস করা শুরু করে যে যদি আমি ওই ছোট ছোট শঙ্খগুলো না ফেলে দিতাম তাহলে আমি তো এর থেকেও বেশি টাকা রোজগার করতে পারতাম। আর তখন ওই প্রথম বন্ধুটি বলে, তুমি যে ছোট ছোট শঙ্খগুলো ফেলে দিয়েছিলে আমি সেই সমস্ত শঙ্খগুলোই কুড়িয়ে নিয়েছিলাম, আর এই ছোট শঙ্খগুলোর কারণেই আমি 4000 টাকা পেয়ে গেছি। এটা শুনে ওই দ্বিতীয় বন্ধুটার আরও মন খারাপ হয়ে যায়। এই ছোট্ট গল্পটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয়। জীবনে আসা ছোট ছোট অপরচুনিটিগুলোকে কখনোই ইগনোর করা উচিত নয়, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই একদিন অনেক বড় আকার ধারণ করবে। প্রতিটা মানুষের জীবনেই ছোট ছোট সুযোগ আসে, কিন্তু তারা বড় সুযোগের অপেক্ষাতে সেই সুযোগগুলোকেও হারিয়ে ফেলে, আর পরবর্তীতে ওই ছোট সুযোগের মূল্য বুঝতে পারে। আর তখন তাদের আর কিছুই করার থাকে না, কেবল আফসোস করা ছাড়া। এই গল্পে দুটো বন্ধুর উদ্দেশ্য একই ছিল, আর সেটা হলো টাকা রোজগার করা। কিন্তু একজন বড় শঙ্খের চক্করে এই সুযোগটাকে হারিয়ে ফেলেছে, আর একজন ছোট শঙ্খগুলোকে একত্রিত করে সেই টাকা অর্জন করে নিয়েছে। তাই আপনি বড় চিন্তা করুন, কিন্তু এই বড় লক্ষ্যটা অর্জন করার জন্য যে সমস্ত ছোট ছোট কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো আপনাকে করতে হবে, কারণ এই ছোট ছোট কাজগুলোই একদিন আপনাকে আপনার স্বপ্নের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে।